আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই, বর্তমান সময়ে সৌদি আরবের কোন ভিসা দিয়ে আসলে ভালো হবে। সৌদি আরবে অনেক ক্যাটাগরির ভিসা হয়ে থাকে, তার মধ্যে অ্যাকচুয়াল কোন ভিসা দিয়ে বর্তমানে সৌদি আরবে আসলে ভালো হবে, এই বিষয়বস্তুগুলো আপনারা অনেকেই জানতে চান। সৌদি আরবের এখন বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ পরিস্থিতি বিরাজ করতেছে। আপনারা যদি এই বর্তমান সময়ে কোম্পানির ভিসাতে অ্যাকচুয়াল আসার জন্য পরিকল্পনা করেন, কোম্পানির ভিসাতে আসার জন্য যদি আপনাদের সিস্টেম মেনটেন করতে হয়, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলতে পারি তাহলে আপনাকে ফ্রি ভিসায় আসতে হবে। আর ফ্রি ভিসায় বর্তমানে একটা ঝামেলা, তার একমাত্র কারণ হচ্ছে যদি অ্যাকচুয়াল আপনি নতুন কোনো প্রবাসী হয়ে থাকেন, এর আগে কোনো দেশে আপনি যাননি কিংবা সৌদি আরবে আপনি আসেননি, প্রথমবারের মতো সৌদি আরবে আসতেছেন, সেক্ষেত্রে ফ্রি ভিসায় যদি আপনি আসার একটা রিস্ক নেন, তাহলে আপনার জন্য একটা সমস্যা। সেই সমস্যাটা হচ্ছে আপনি কিন্তু ভাষা জানেন না, এটা এক নাম্বার প্রবলেম। আর দ্বিতীয় নাম্বারে হচ্ছে ফ্রি ভিসায় আসার পর কিছুদিন যাবত আপনাকে সেই সিস্টেমে কাজ করতে হবে। আর যদি আপনি সৌদি আরবে আসছেন, অ্যাকচুয়াল আপনার একটা সত্য কথা যেটা, তা হচ্ছে আপনি একটা কোম্পানিতে কাজ করবেন, সেই উদ্দেশ্যে কিন্তু ফ্রি ভিসা সিস্টেমে আসছেন। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, কোম্পানির ভিসায় আসবো, ফ্রি ভিসাতে কেন? আপনাদের এই প্রশ্নের উপর ভিত্তি করে যে কথাটা বলবো তা হচ্ছে, যদি আপনি ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে নিতে চান, আপনি নিতে পারবেন না। সাপ্লাই সিস্টেমে আপনাদেরকে আসতে হয়। আর এই সাপ্লাই সিস্টেমে যদি বর্তমানে কোনো কোম্পানিতে আপনি আসেন, তাহলে অবশ্যই সাপ্লাই সিস্টেমে আপনাকে কাজ করতে হবে। আর এই সাপ্লাই কোম্পানির যেই বিষয়বস্তুগুলো, সেগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন যে কোন বিষয়বস্তুগুলো মেনটেন করে সাপ্লাই কোম্পানি গড়ে উঠেছে। আপনাদেরকে অবশ্যই সাপ্লাই কোম্পানি থেকে বিরত থাকতে হলে একটা ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে এন্ট্রি করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বললাম যে বর্তমান সময়ে আপনাকে সাপ্লাই সিস্টেম যদি এড়াতে চান, তাহলে অবশ্যই ফ্রি ভিসা সিস্টেমে আপনাকে সৌদি আরবে ঢুকতে হবে। কারণ ফ্রি ভিসায় কফিলরা এমন সিস্টেম আপনাদেরকে পরিচালনা করে, মানে আপনিই কিন্তু আপনার কফিলকে পরিচালনা করেন টাকা পয়সা দিয়ে, কিন্তু আপনার কফিল কিন্তু আপনাকে পরিচালনা করে না। এখন ফ্রি ভিসায় আসলে ভালো একটা কোম্পানি যদি আপনি পান, সেখানে কিন্তু ট্রান্সফার হওয়ার একটা সুযোগ রয়েছে এবং আপনি ট্রান্সফার হতে পারবেন। কিন্তু আপনি কোনো সাপ্লাই কোম্পানির ভিসাতে সৌদি আরবে আসলে কোনোভাবেই আপনাকে ট্রান্সফার দিবে না। আপনাকে অবশ্যই মুখিয়ে থাকতে হবে আপনার ইকামা এক্সপায়ার পর্যন্ত, আপনার কন্ট্রাক্ট এক্সপায়ার পর্যন্ত। তারপরে কিন্তু অ্যাকচুয়াল আপনি একটা সুযোগ পাবেন, সেই সুযোগটাই অ্যাকচুয়াল আপনাকে কাজে লাগাতে হয়। এছাড়া কিন্তু আমাদের প্রবাসীদের হাতে আর কোনো কিছু করার থাকে না। তো ম্যাক্সিমাম কোম্পানি রয়েছে, যেই সকল কোম্পানিগুলো সব সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে না এবং সব সময় কিন্তু লোক নেয় না। ম্যাক্সিমাম একটা টাইমে তারা লোক নেয়, আর বেশি ভেজালের লোক তারা নিতে চায় না। এই জন্যে আমি আপনাদেরকে বললাম, অ্যাকচুয়াল যদি আপনাদের কারো কোনো কোম্পানির ভিসাতে অ্যাকচুয়াল কাজ করার মতো মন মানসিকতা এবং কাজ করার মতো একটা সিস্টেমে আসতে চান, তাহলে আপনাকে ফ্রি ভিসায় আসতে হবে। এখন ফ্রি ভিসায় আসতে চাইলেও আপনাকে অনেক ধরনের সিস্টেম অবলম্বন করতে হবে। কারণ ফ্রি ভিসায় ইকামা আপনার কফিলকে আপনাকে ফায়দা দিতে হবে, নিজের কাজ নিজে খুঁজে বের করতে হবে। কোথায় থাকবেন, কাজ না থাকলে আপনি কোথায় থাকবেন, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় এই বিষয়বস্তুগুলো ভেবে আসতে হবে। অ্যাকচুয়াল এই বিষয়বস্তুগুলোর কারণেই কিন্তু আমি আপনাদেরকে না করি ফ্রি ভিসাতে আসার জন্য। যদি কেউ আপনার থেকে থাকে সৌদি আরবে যে আপনাকে পর্যাপ্ত পরিমাণের হেল্প এবং সাপোর্ট দিতে পারবে, সেই ক্ষেত্রে আপনি এ ধরনের পরিকল্পনা করে ফ্রি ভিসায় আসার পরিকল্পনা করতে পারেন। আর ফ্রি ভিসায় আসার পর আপনি অবশ্যই কোম্পানিগুলোতে খোঁজ খবর সব সময় রাখতে হবে। কারণ আপনি যেহেতু সৌদি আরবে আসতেছেন, আপনি একটা কোম্পানির ভিসাতে ট্রান্সফার হবেন সেই উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, যেই কোম্পানি আপনার সবচাইতে ভালো লাগে সেই কোম্পানির যে মেন অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোতে আপনাদের যোগাযোগ করতে হবে। বিশেষ করে দাম্মাম এবং রিয়াদের যে কোম্পানির অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোতে আপনাকে সর্বক্ষণই যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ রাখলে যখন তাদের লোকের অ্যাকচুয়াল প্রয়োজন হবে, তখন আপনাকে নিয়োগ দিবে। এই সিস্টেমে কিন্তু অ্যাকচুয়াল কোম্পানিতে আপনি আসতে পারবেন। কিন্তু আপনারা অনেকেই বাংলাদেশে থাকা অবস্থায় কোম্পানির ভিসা নিয়ে
আসলে আপনারা স্বপ্ন দেখতেছেন এবং এজেন্সি কিংবা দালাল আপনাদেরকে বলতেছে আপনাকে কোম্পানির ভিসাতে সৌদি আরবে আনতেছে। এগুলো একেবারেই ভুয়া তথ্য, কারণ সৌদি আরবে অ্যাকচুয়াল যেদিন আপনি আসবেন সেদিনই আপনি বুঝতে পারবেন আপনি ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসতেছেন নাকি কোনো সাপ্লাই কোম্পানিতে আসতেছেন, সেদিনই কিন্তু বুঝতে পারবেন। আর এই সাপ্লাই কোম্পানির অনেকটাই ঘাটিয়া সিস্টেম। ম্যাক্সিমাম কিছু সাপ্লাই কোম্পানি রয়েছে হাতে গোনা, সেগুলো ভালো, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিগুলোই খারাপ। তো এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় বিবেচনা করে যাচাই বাছাই করে এরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ভিসা দিয়ে আসবেন, কোন ভিসা আপনার জন্য ভালো। সৌদি আরবের অবশ্যই যে কোনো ভিসা দিয়ে আসেন না কেন, কিন্তু দুইটা ভিসা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এক নম্বরে হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার সিজনাল ওয়ার্ক ভিসা। এই দুইটা ভিসাতে আসলে কিন্তু আপনার অবশ্যই কোনো দিনও ইকামা পাবেন না, তার পাশাপাশি আপনি ট্রান্সফারও নিতে পারবেন না। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আশা করি আপনারা যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম বুঝতে পারছেন। তারপরেও আপনাদের কারো কোনো প্রশ্ন, মতামত এবং কোনো বিষয় জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। যারা নতুন ভিজিট করেছেন আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারই লাভ, কারণ আপনি বিভিন্ন বিষয়গুলো আমাদের মাধ্যমে জানতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।